হাই বন্ধুরা, আমি আলিম সর্দার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমি মাধ্যমিকে 2017 সালের গ্রুপ এ এর কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করেছি। আজ আমি গ্রুপ বি এর কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, টপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা দেখো অ্যান্সার লিখে রেখেছি, উষ্ণতা কমে। সেকেন্ড কোশ্চেন, বাদিয়ে আছি, ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব, এখানে লিখে রেখেছি, দেখে নাও। ভূ উষ্ণতা বৃদ্ধির ফলে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হয়, ফলে কৃষিক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলে। ওকে। 2.2, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিদ্যুৎ করে দেয়? এটা হবে ক্লোরিন। আর ইউভির ফুল ফর্ম ইউভি আল্ট্রাভায়োলেট রে। তারপরে কোশ্চেন দেখো কি আছে, 2.3, একই উষ্ণতা ও চাপে সম আয়তন CO2 N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, সত্য না মিথ্যা? তো এটা অ্যান্সার হবে মিথ্যা, কারণ আমরা জানি যে কোনো গ্যাসের মধ্যে 6.022 × 10⁻23টি অণু থাকে। যদি গ্যাস দুটির আয়তন সমান হয় তাহলে তাদের অণুর সংখ্যাও সমান হবে, সেক্ষেত্রে অ্যান্সারটা মিথ্যা হবে। 2.4, বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক লেখো। আমরা জানি P ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/v, অর্থাৎ আমি একটু ভুল বললাম, P ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v, যেখানে ভর এবং উষ্ণতা হচ্ছে ধ্রুবক। ওকে, এই কোশ্চেনটা মাঝে মাঝে পড়ে যে বয়েলের সূত্রে ধ্রুবক কী কী, তখন হবে ভর ও উষ্ণতা। 2.5, তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? এটা আমরা সবাই জানি যে প্রকৃত প্রসারণ। 2.5 সঙ্গে একটা বাদ দিয়ে একটা অ্যান্সার আছে, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। তারপর এখানে লিখে রেখেছি, তাপ পরিবাহিতাঙ্কের একক হলো জুল, মিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, কেলভিন ইনভার্স। আর দেখো জুল আর সেকেন্ডকে আমরা বলি ওয়াট, WW ওয়াট, সেই জন্য ওভাবে লেখা যায় ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। ওকে। 2.6, কী কোশ্চেন আছে, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ। এটা আমার ক্লাস 7 থেকে পড়ে আসছি, উত্তর হবে রংধনু। 2.7, কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়? এটা অ্যান্সার হবে অবতল লেন্স। তারপরে কোশ্চেন, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বালন চক্রের গতি কী পরিবর্তন হবে? তাহলে বালন চক্রে এটাও বিপরীত দিকে ঘুরবে, বালন চক্রের চাকাগুলো যে আছে ওগুলো কিন্তু বিপরীত দিকে ঘুরবে। 2.9, এক কুলম তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভৃতির বিরুদ্ধে যেতে কত কার্য করতে হয়? এটা সোজা কোশ্চেন, 1 জুল কার্য করতে হয়। ঠিক আছে, 1 জুল। তারপরে কোশ্চেন আছে, দেখো, তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশে বিটা কণা নির্গত হয়? তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশে বিটা কণা নির্গত হয়? আমরা জানি যে আলফা, বিটা, গামা এই 3 ধরনের রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়, তাই অ্যান্সার হবে পরমাণুর নিউক্লিয়াস। নেক্সট কোশ্চেন, U-92-238 থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? ভালো করে দেখুন, এখানে করে রেখেছি তোমাদের প্রয়োজনে। U-92 পারমাণবিক সংখ্যা, 238 মাস নাম্বার। এখান থেকে যদি একটা আলফা কণা নির্গত হয় তাহলে কি হবে? তাহলে পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, দেখো এখানে 2 কমে গেছে, এবং ভর সংখ্যা 4 কমবে, এখানে দেখো 4 কমেছে, 234 হয়েছে। সুতরাং পারমাণবিক সংখ্যা কত হবে? পারমাণবিক সংখ্যা হবে 90। সুতরাং পারমাণবিক সংখ্যা হবে 90। নেক্সট কোশ্চেন উল্টাতে হবে পেজ। এবার দেখো স্তম্ভ রয়েছে, এপারে আছে বাম স্তম্ভ, এপারে আছে ডান স্তম্ভ, আমাদের মেলাতে হবে। কী আছে বলছে, একটি সন্ধিগত মৌল, এটা হবে নিকেল, তাহলে এর পাশে আমি 1 লিখে দিলাম, 1। ওকে। নেক্সট আছে একটি ইউরেনিয়াম মৌলের নাম, এটা হবে প্লুটোনিয়াম, এর পাশে 2 লিখে দিলাম। থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3কে বিজারিত করে অ্যালুমিনিয়াম, এটা হবে 3। ধাতু সংকর কার সাথে উপস্থিত থাকে? 3, এটা হবে 4।
এটা হবে 4। F2 অনুর লুইস ডট চিত্র আঁকো F সমান নয়। দেখো এখানে করে রেখেছি F2 F ইকুয়াল টু নয়। আমরা জানি KLMM সূত্র আছে 2882, কে সেলে 2, এল সেলে 7টা, তাহলে F2কে আমি ভেঙে লিখি F প্লাস F। দেখো 2 7 আমরা আউটার মোস্ট সেলটা নেবো, 7টা আছে, এখানেও 7টা আছে, তাহলে 1 2 3 4 5 6, আর এখানে একটা 7 ছিল, এখানে 1 2 3 4 5 6, একটা এখানে গেছে। সরি, এটা আমি আবার প্রথম থেকে একটু ভালো করে বুঝিয়ে দিয়েছি যে F2 সমান সমান F প্লাস F, তাহলে F পরমাণুতে 7টা ইলেকট্রন আছে, 7টা আমি আবার লিখে দিই 1 2, আর ইলেকট্রন পেয়ার সবসময় জুড়ে থাকে 4 5 6 7। ওকে, 1 2 3 4 5 6 7। এই যে সিঙ্গেল ইলেকট্রনটা আছে এটা একে শেয়ার করবে, একে শেয়ার করবে, দেখো এই জন্য দুটো এখানে দিয়েছি। বাকি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 করে রেখেছি। এখান থেকে যেহেতু দুটো শেয়ার করছে তাহলে সিঙ্গেল বন্ড, একটু ভালো করে দেখবে, যদি দুটো শেয়ার করে তাহলে সিঙ্গেল বন্ড, 4টে শেয়ার করলে ডবল বন্ড, আর 6টা শেয়ার করলে বনে যাবে ট্রিপল বন্ড। ওকে, নেক্সট কোশ্চেন। বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? কারণ আয়ন সংখ্যা বৃদ্ধি পায়। আমরা জানি বিশুদ্ধ জলে আয়নের সংখ্যার পরিমাণ খুবই কম, কিন্তু জলে সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে আয়ন সংখ্যা বৃদ্ধি পায়, ফলে জলের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। ওকে, নেক্সট। কোনো তড়িৎ বিশ্লেষে জলীয় দ্রবণের তড়িৎ পরিবহন করে কি? কারা? এটা হচ্ছে আয়ন। আয়ন মানে ক্যাটায়নও হতে পারে, অ্যানায়ন হতে পারে। ওকে, ক্যাটায়ন ও অ্যানায়ন। সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? এটা হবে Cu, কপার আয়ন। লেড নাইট্রেটে জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো অধক্ষেপ পড়ে তার সংকেত হবে, তার সংকেত কী হবে? PbS, লেড সালফাইড। আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি বর্ণের পরিবর্তন হয়? বর্ণের পরিবর্তন হয় বেগুনি বর্ণের। ওকে, বেগুনি বর্ণের। ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থ, একটি অ্যামোনিয়া, অপরটি হলো CO2, কার্বন ডাইঅক্সাইড। পলিভিনাইল ক্লোরাইডের এর ব্যবহার লেখো। পলিভিনাইল ক্লোরাইড বিভিন্ন ধরনের তার বা কেবিল ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। 2.8 CH3 CH2 হচ্ছে আইপ্যাগনাম, এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তাহলে দেখো CH3 CH2 OH। ওকে, দেখো কটা কার্বন আছে? 1 2 3, তাহলে 3টে কার্বন থাকলে কি হবে? প্রোপ, আর 1 নম্বর পজিশনে OH আছে, তাহলে প্রোপ 1 ওয়াল। ওকে, CH2 OH এর সমবায় সংকেত লেখো। তাহলে দেখো করেছি CH3 CH2 OH। ওকে, একটা হবে, এটা হলো অ্যালকোহল, আর লিখছি না পুরো। আর একটা হবে ইথার, এবারে CH3, এবারে CH3, এটা হলো ইথার। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। তো আজকে এই পর্যন্ত থাকবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।